আমি আজকে রান্না করব পটলের দোরমা। পটলটাকে ছাড়িয়ে একদিকে বড় একদিকে ছোট মুখ করে রেখেছি, আর এই চিংড়ি মাছ দিয়ে করবো। এবার দেখুন পটলটাকে কিভাবে করি। পটলটা ছাড়িয়ে একদিকে বড় একদিকে ছোট করে রেখেছি। এবার একটা চামচ দিয়ে এই জিনিসগুলো বের করে নেব, নিয়ে এই জিনিসগুলো ফেলবো না, এই পটলের ভিতরের জিনিসগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করব। দেখবেন যেন নিচে চলে যায় না, এরকম করে আস্তে আস্তে করে বের করবেন গোল করে। এই যে বের হয়ে গেল, এই কটাও আমার সব বের হয়ে গেছে। এবার এটা দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে রেখেছি এই পটলের দানাগুলো দিয়ে। এবার আমি রান্না করব না, পটলের দানা আর এটাকে শাঁসটাকে এ করে মিক্সিতে এ করে এটা এখানে রেখে দিলাম, দিয়ে এবার আবার করব। এবার নুন আর হলুদ দিয়ে পটলটাকে হালকা করে ভেজে নেব, নুন আর হলুদ মেখে। নুন হলুদ মাখা পটলটাকে এবার তেলের মধ্যে হালকা করে ভাজতে দেব, অল্প করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব পটলটা। কড়াই একটু তেল দেব, দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভাজবো। এবার একটু হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই পটলের বাটাটাকে দিয়ে আবার কষবো। এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে আবার কষবো। আমার পুরটা হয়ে গেছে, এবার ভরার পালা। পুরটাকে ঠান্ডা করে ভরবো। পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এবার এরকম করে ভরে দেব, ভরে রেখে দেব। এরকম করে চিংড়ি মাছ আর পুরটা ভরে দেব। চিংড়ি মাছ আর পুরটা ভুচ্ছি, একটু খালি রেখে দেবেন, নাহলে বাইরে বের হয়ে আসবে। এরকম করে চামচ দিয়ে আস্তে আস্তে ভরে দিয়ে একটা তেজপাতা আর গরম মশলা দিয়ে হতে দেব। তেজপাতা গরম মশলার ফোড়ন দিয়ে এবার পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভাজবো। এক চামচ আদা রসুন পেস্ট দিলাম, দেড় চামচ। এবার টক দইটা দিয়ে আবার কষবো। এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, এক চামচ চিনি আর এক চামচ নুন দিয়ে আবার কষবো। রং আনার জন্য এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আবার কষবো। এবারে অল্প জল দেব, জলটা ফুটে উঠলেই পটলগুলো দেব। এবার ঝোলটা ফুটে গেছে, এবার পুর ভরা পটলগুলো দিয়ে আবার ফোটাবো। চাপা দেব, চাপা দেব, ফুটে যাবে। একটু ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, রেডি হয়ে গেল। ফুটতে দেব। রেডি হয়ে গেল আমার পটলের দোরমা। পটলটাও গলে গেছে, এবার নামাবো।